Assalamu alaikum. Welcome to my class. Today I will discuss an important topic. Especially today I will discuss complaint letter. প্রিয় শিক্ষার্থী, তোমাদের সামনে আজকে আমি কমপ্লেইন লেটার লেখার বিশেষ টেকনিকটা দেখাবো। কিভাবে তুমি এক্সাম হলে কমপ্লেইন লেটারটা খুব ইজিলি লিখে আসতে পারবে এবং বিগত 3 বছর ধরে দেখা যাচ্ছে তোমাদের বোর্ড এক্সামে কমপ্লেইন লেটার বেশি পরিমাণে আসতেছে। সো এই কমপ্লেইন লেটার নিয়ে অনেক স্টুডেন্টই চিন্তিত আছে যে আমরা এই কমপ্লেইন লেটারটা কিভাবে লিখব। সো সেই বিষয়ে আজকে আমি তোমাদেরকে বিশেষ একটা টেকনিক দেখাবো, যেটা ফলো করে তুমি পরীক্ষার হলে খুব সহজেই কমপ্লেইন লেটারটা লিখে আসতে পারবে। এই কমপ্লেইন লেটার লেখার জন্যে একটি ফরম্যাট তোমাকে ফলো করতে হবে। সো লেটস গো। ফার্স্ট অফ অল তোমাকে একটা ডেট লিখতে হবে। এমনি নর্মাল যে অ্যাপ্লিকেশন তুমি লিখতে ওইটার মতোই তোমাকে একটা ডেট লিখতে হবে। ডেট লেখার পরেই তোমার কমপ্লেইন লেটারটা কার কাছে এসেছে, মূলত লিখতে বলেছে কার কাছে, সেটা হতে পারে। তোমরা একটু লক্ষ্য করে দেখো, আমি ব্র্যাকেটের মধ্যে দিয়ে দিয়েছি দ্য মেয়র, দ্য কাউন্সিলর, দ্য চেয়ারম্যান, দ্য কমিশনার। তোমার এক্সামে কোশ্চেনের মধ্যে যে বিষয়টা থাকবে, মেয়র থাকলে তুমি মেয়র দিয়ে করবে, চেয়ারম্যান থাকলে তুমি চেয়ারম্যান দিয়ে করবে, কমিশনার থাকলে তুমি কমিশনার দিয়ে লিখবে। তারপরে প্রিয় শিক্ষার্থী, তোমাকে লিখতে হবে লোকেশন। মূলত এই কমপ্লেইন লেটারটা তুমি চেয়ারম্যান বা মেয়রের কাছে, যার কাছেই লিখুক, তোমার সংশ্লিষ্ট যে অঞ্চলে সমস্যাটা হয়েছে সেই অঞ্চলটার একটা নাম বা প্লেসের নাম বা ঠিকানা তোমাকে এখানে লিখতে হবে। যেমন আমি এখানে দিয়েছি মিরপুর 10, ঢাকা। সাবজেক্ট তোমরা একটু লক্ষ্য করে দেখো, কমপ্লেইন অ্যাবাউট দি শর্টেজ অফ ওয়াটার অবলিক ইলেকট্রিসিটি। প্রিয় শিক্ষার্থী, বর্তমানে ঢাকা শহরে বিশেষ করে পানির সমস্যাটা বেশি হচ্ছে। সো তোমাদের পরীক্ষাতে এই শর্টেজ অফ ওয়াটার অথবা ইলেকট্রিসিটি, এই দুটি বিষয় থেকে আসার সম্ভাবনা আছে অনেক বেশি। সো এই দুটি বিষয় আসলে পরে তোমরা কিভাবে অনেক সহজেই এটার আনসার করে আসতে পারবে একটু লক্ষ্য করে দেখো। আমরা এখানে সাবজেক্ট লেখার পরেই স্যার লিখব, তারপর আমাদের অ্যাপ্লিকেশন স্টার্ট হবে। উই বেগ মোস্ট রেসপেক্টফুলি টু ইনফর্ম ইউ দ্যাট, আমরা অতি বিনয়ের সাথে আপনাকে জানাচ্ছি যে উই আর দি ইনহ্যাবিটেন্টস অর ডুয়েলার্স অফ ইউর কনসার্নড এরিয়া। প্রিয় শিক্ষার্থী, তোমরা লক্ষ্য করো, এখানে হচ্ছে আমি দেখিয়েছি যে উই আর দি ইনহ্যাবিটেন্টস, আমরা বাসিন্দা, অবলিক ডুয়েলার্স। এই ডুয়েলার্স এবং ইনহ্যাবিটেন্টস দুটোই সিমিলার ওয়ার্ড, তোমার কাছে যেটা সহজ লাগবে তুমি ওইটাই লিখতে পারবে। সো এখানে আমরা বলতে পারি উই আর দি ইনহ্যাবিটেন্টস অবলিক ডুয়েলার্স অফ ইউর কনসার্নড এরিয়া, আমরা আপনার সংশ্লিষ্ট এলাকার বাসিন্দা। ইট ইজ আ লার্জ পপুলেটেড এরিয়া, এটা একটা বৃহৎ ঘনবসতিপূর্ণ এলাকা বা অঞ্চল। উই হ্যাভ বিন লিভিং হেয়ার পিসফুলি, আমরা এখানে শান্তিপূর্ণভাবেই বসবাস করতেছি। বাট নাও এডেজ, কিন্তু বর্তমানের এই দিনগুলোতে বা বর্তমানে এসে উই আর সাফারিং এক্সট্রিমলি ফর দি শর্টেজ অফ ওয়াটার। প্রিয় শিক্ষার্থী, হয়তোবা এমন একটা সময় এখন সংশ্লিষ্ট এলাকায় ঘটেছে যেটার কারণে কিছুদিন ধরে এই বর্তমান এই সময়টা পানির ঘাটতিতে ভুগতেছে এই মিরপুর 10 অঞ্চলের বাসিন্দারা।
সো এটা এখানে বলা হয়েছে বাট নাও এ ডেজ, কিন্তু বর্তমানের এই দিনগুলোতে উই আর সাফারিং এক্সট্রিমলি ফর দি শর্টেজ অফ ওয়াটার। এখানে প্রিয় শিক্ষার্থী শর্টেজ অফ ওয়াটার দিয়েছি, তোমার এখানে যে বিষয়টা আসবে স্পেশালি সাবজেক্ট যেভাবে লিখবে এখানেও ঠিক সেভাবে শর্টেজ অফ ওয়াটার যদি আসে ওয়াটার দিবা, শর্টেজ অফ ইলেকট্রিসিটি আসলে ইলেকট্রিসিটি দিবে, যে বিষয়টা আসবে তুমি এখানে লিখবে। নেক্সট লাইন, দ্য প্রবলেম হ্যাজ বিন কন্টিনিউ ফর আ লং ডেজ। দীর্ঘদিন ধরে এই সমস্যাটা চলছে। অ্যাজ এ রেজাল্ট, ফলে লাইফ অ্যান্ড সেফটি অফ দি পিপুল, জীবন এবং নিরাপত্তা মানুষের, আর বিইং গ্রেটলি হ্যাম্পার্ড ইন দিস এরিয়া ফর ইট। এই অঞ্চলে এই পানির ঘাটতির জন্য বৃহৎ আকারে মানুষ তাদের জীবন এবং নিরাপত্তার দিক দিয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে। ইন দিস সিচুয়েশন, এই পরিস্থিতিতে উই নিড আ র্যাপিড সলিউশন, আমাদের একটা দ্রুত সমাধান প্রয়োজন। এটা হচ্ছে তোমার মিডিল পয়েন্টের যে ফরম্যাটটুকু ছিল ওইটুকু শেষ হয়ে গেল। আমাদের লাস্টে এসে যে একটু প্যারা করে লিখতে হবে, দেয়ার ফর অতএব, উই রিকোয়েস্ট অ্যান্ড হোপ দ্যাট, আমরা বিনীত নিবেদন জানাচ্ছি এবং আশা করতেছি দ্যাট যে ইউ উড বি কাইন্ড এনাফ টু টেক স্টেপস টু সলভ দিস প্রবলেম উইথিন আ শর্ট টাইম। একটা সংক্ষিপ্ত মুহূর্তে বা খুবই সংক্ষিপ্ত সময়ের মধ্যে আপনি একটা সঠিক পদক্ষেপ নেবেন আমাদের এই সমস্যাটা সমাধান করার জন্য। ইয়োর্স ফেইথফুলি, আপনার একান্তই প্রিয় তাসনিয়া জারা। এখানে তোমরা তোমাদের নামটা লিখবে বা সাপোজ হিসেবে যে নেমটা আসবে তোমাকে লিখতে হবে এই বিষয়টা। লাস্ট লাইনটা আমাকে অবশ্যই লিখতে হবে, অন বিহাফ অফ দি পিপুল অফ আওয়ার এরিয়া। দ্যাট মিনস এখানে আমার এলাকার পক্ষ থেকে, এলাকার লোকজনের পক্ষ থেকে আমি এটি লিখেছি। সো এই তো ছিল প্রিয় শিক্ষার্থী কমপ্লেইন লেটার। আশা করি তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছ। এই কমপ্লেইন লেটার স্পেশালি শর্টেজ অফ ওয়াটার বা ইলেকট্রিসিটি এই দুটি বিষয়ের মধ্যে আসলে বা অন্য কোনো বিষয়ে যদি আসে, তোমরা ইজিলি এই ফরম্যাটটু ইউজ করে বা এই ফরম্যাটটা ফলো করে এক্সাম হলে লিখে আসতে পারবে। সো থ্যাংক ইউ এত সময় আমার সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।